সজিনা ফুলের বড়া তো অনেক খেয়েছেন। আজ আমি তৈরি করব সজিনা ফুলের ভিন্ন স্বাদের পকোড়া। তার জন্য এখানে নিয়েছি কিছু উপকরণ। দেখুন, এখানে নিয়েছি কিছুটা সজিনা ফুল, খুব ভালোভাবে বেছে 7 থেকে 8 বার খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা মুসুরির ডাল, মানে যতটা পরিমাণে আপনি সজিনা ফুল নেবেন সেটা বুঝেই কিন্তু মুসুরির ডাল নেবেন। তো ডালটা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি ধুয়ে নিয়েছি। আরও অন্যান্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এই সজিনা ফুলগুলোই দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে আমি এটা মেখে 10 থেকে 15 মিনিট মতো রাখবো, যাতে একটু নরম হয়ে যায়। তো আমি 15 মিনিট পরে ফিরছি। দেখুন, 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। আর যে সজিনা ফুলে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই ফুলগুলো অনেকটা নরম হয়ে গেছে। যেহেতু পকোড়া তৈরি করব, লবণ হলুদ মাখিয়ে রাখলে কিন্তু একটু নরম হয়ে যায়। দেখুন, এবার আমি জলগুলো চেপে চেপে বার করে নেব। আর এই সজনা ফুল খেলে কিন্তু শরীরের পক্ষে অনেকটাই উপকার। দেখুন, এইভাবে জলগুলো চেপে বার করে নেব। দেখুন, সজনা ফুল আমি জল বার করে নিয়েছি। এবার একটা বড় পাত্রে নিয়ে নেব। অনেকভাবেই তো আপনারা সজনা ফুলের বড়া খেয়ে দেখেছেন বা অন্য অন্য রেসিপিও করেছেন। একবার অবশ্যই এই মুসুরির ডাল দিয়ে সজনা ফুলের পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। দেখুন, যে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ওই ডাল থেকে কিছুটা এখানে দিয়ে দেব, মানে আর কি 2 চামচ মতো রেখে পুরোটাই দিয়ে দেব, দিয়ে একটু পেস্ট করে নেব। দেখুন, ডাল আমি পেস্ট করে নিয়েছি। এবার এখানে যে সজনা ফুল রেখেছি ওই সজনা ফুলের মধ্যে এই ডাল পেস্টটা দিয়ে দেব। দেখুন, ডাল পেস্ট আমি দিয়ে দিয়েছি। এবার দেব, দেখুন ডাল পেস্ট আমি সব এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অবশ্যই কিন্তু লবণটা বুঝে দিতে হবে, কেননা সজনা ফুলে কিন্তু লবণ দেওয়া আছে। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এই সজনা ফুলের পকোড়াটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে, তার জন্য একটু বেশি পরিমাণেই মিষ্টি দিতে হবে। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দেব অল্প একটু হলুদ। আর দেব যে আমি ডাল কিছুটা রেখেছিলাম সেই ডালগুলো। এবার দেব বাইন্ডিংয়ের জন্য 1 চামচ বেসন। এখানে কিন্তু খুব বেশি বেসন ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর সজনা ফুলের পকোড়াটা একটু মুচমুচে করবার জন্য দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো, দিয়ে এটা খুব সুন্দর করে মেখে নেব। দেখুন, সব উপকরণ আমি মেখে নিয়েছি। আর যে বেসন আর চালের গুঁড়ো দিয়েছিলাম ওতেই কিন্তু মাখা হয়ে গেছে। আর আমি কিন্তু খুব চটকে চটকে মাখিনি। দেখুন, দেখেই বুঝে নিন, এরকম কিন্তু ছাড়া ছাড়া রাখতে হবে। আবারও বলছি, এখানে যদি খুব বেশি বেসন দেওয়া হয় তাহলে কিন্তু খেতে একদমই এই সজনা ফুলের পকোড়া ভালো লাগবে না। আর আমি অন্যদিকে কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছি। দেখুন, তেল কিন্তু আমি গরম করে নিয়েছি, তবে আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এই সজনা ফুলের পকোড়া সরিষার তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। দেখুন, গ্যাসের জোরটা মিডিয়াম করে এরকম ছোট ছোট সাইজ করে দিয়ে দেব। আমি একটু ছোট সাইজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন।
দেখুন মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এইভাবে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো এই সজনে ফুলের পকোড়া কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। দেখুন উল্টে পাল্টে ধৈর্য ধরে আমি লাল করে ভেজে নিয়েছি। তবে কি আমি কিন্তু এই সজনে ফুলের পকোড়াগুলো ঘরে থাকা উপকরণ দিয়েই করেছি। তো এই সজনে ফুলের মধ্যে কিন্তু পেঁয়াজ দিলে সেই স্বাদটা থাকে না। দেখুন এবার আমি তুলে নেব আর একইভাবে বাকি সজনা ফুলের পকোড়াগুলো ভেজে নেব। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই সজনা ফুলের পকোড়া। তো আপনারা এই পকোড়া ডালের সঙ্গেও পরিবেশন করতে পারেন বা মুড়ির সঙ্গেও খেতে পারেন, আবার শুধু শুধুও কিন্তু খেতে পারেন। আর অবশ্যই কিন্তু যখন তুলবেন একটু গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমেই তুলবেন, তাহলে কিন্তু এই পকোড়াগুলো তেল ছোপ করবে। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়ে ফিরে আসি। দেখুন পকোড়াগুলো আমি সব একইভাবে ভেজে নিয়েছি আর দেখতে দেখুন অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু হয় অসাধারণ। আপনারা যদি একবার না করে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই মুসুরির ডাল দিয়ে আর সজনে ফুলের পকোড়া খেতে এত অসাধারণ হয়। তো প্লিজ আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আমি কিন্তু এই পকোড়া ডালের পাতে পরিবেশন করব। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।